রাস পূর্ণিমার শুভ তিথিতে আপনি যদি চালের দামে এই একটি জিনিস রেখে দিতে পারেন, আপনার সংসারে যদি আর্থিক দিক থেকে উন্নতি না বৃদ্ধি পায়, দারিদ্রতা যদি আপনার পিছন না ছাড়ে, অন্ন বস্ত্রের যদি অভাব আপনার সংসারে লেগেই থাকে, মানসিক অতিরিক্ত চাপের মধ্যে যদি আপনি ভুগতে থাকেন, তাহলে কিন্তু এই কাজটি আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে দাঁড়া দেবে। কি করবেন? একটা লাল কাপড় নেবেন, শালু কাপড়, তার মধ্যে 21টি অক্ষত চাল নেবেন, কিছুটা পরিমাণ হলুদ সেই চালগুলোতে দিয়ে পুরো চালটা মিশিয়ে আপনি সেই কাপড়টা কিন্তু বেঁধে লক্ষ্মীনারায়ণের যখন পুজো হবে, অর্থাৎ রাস পুজো যখন হবে সেই শুভ তিথিতে সেটা কিন্তু লক্ষ্মীনারায়ণের পায়ের কাছে রেখে দেবেন। পুজো সম্পন্ন হওয়ার পর ওই কাপড়ের পুডলিটা আপনি আপনার পার্সে অথবা যেখানে টাকা রাখেন বা যেখানে টাকা সঞ্চয় করে রাখছেন সেই স্থানে রেখে দেবেন। এতে আপনার আর্থিক দিকের উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে। আপনি চালের দামে কোন জিনিসটা রাখবেন যাতে আপনার অর্থের দিকের কখনো অসুবিধা না হয়, দারিদ্রতা আপনার পিছন ছেড়ে দেয়। অর্থাৎ আপনার যদি মানসিক অতিরিক্ত চিন্তার মধ্যে আপনি থাকেন, সেই চিন্তাটাও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। কি করবেন? আপনি এক মুঠো চাল নেবেন, তাতে কিছুটা পরিমাণ হলুদ নেবেন, একটা মাটির পাত্র আগে নেবেন, সেটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে আগে থেকে রেখে দেবেন। শুকনো হয়ে যাওয়ার পর এই শুভ তিথিতে সেই মাটির পাত্রে এক মুঠো চাল নিয়ে কিছুটা পরিমাণ হলুদ, একটা সুপারি, একটা লক্ষ্মী কড়ি, একটা গোমতী শঙ্খ এবং একটি 1 টাকার কয়েন রেখে দিয়ে আপনি সেটিকে পুজোর স্থানে রেখে দেবেন। পুজো যখন হয়ে যাবে, সেই মাটির পাত্র সমেত জিনিসটাকে তুলে নিয়ে আপনি একটা লাল কাপড় বা হলুদ নতুন কাপড়ের মধ্যে সেটাকে বেঁধে আপনি আপনার চালের দামে রেখে দেবেন। এই চালের দামে যদি এটা রেখে দেন, তখন কিন্তু রাখার সময় একটা কথা আপনাকে মনে রাখতে হবে, চালের দামটা যেন খালি না হয়ে যায়, চাল যেন তাদের থাকে। যদি মনে হয় যে চাল নেই, আপনি কি করবেন? কিছুটা পরিমাণ চাল কিনে এনে ওই চালের দামে রেখে দেওয়ার পর কিন্তু ওই জিনিসটা তার উপর রাখবেন এবং সেই চালের দাম থেকে নিয়ে চাল কিন্তু আপনি রান্না করে প্রতিদিন খান। এতে কি হবে? এতে আপনার সংসারে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। অন্ন বস্ত্রের অভাব কিন্তু ভগবানের আশীর্বাদে কখনোই আপনার সংসারে আসবে না। এই কাজটি যদি আপনি এই শুভ তিথিতে করতে পারেন, খুব ফলদায়ক, অর্থাৎ অত্যন্ত শুভ ফলাফল আপনার জীবনে এসে ধরা দেবে। যে পরিবারে চাল শেষ হওয়ার আগে চাল এনে মজুদ থাকে, নুন, হলুদ এবং তেল সবসময় বাড়ির মধ্যে থাকে, অর্থাৎ শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু যারা বাড়িতে এগুলো নিয়ে এসে থাকে, তাদের সংসারে কখনো অর্থের অভাব হয় না।